আজকের লেকচারে আমরা শুরু করব ইআর ডায়াগ্রাম। ইআর ডায়াগ্রামের ফুল ফর্ম হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটা ডেফিনেশন বা একটা ওয়ার্ড আমি লিখেছি। ইআর ডায়াগ্রামের নর্মালি কি, এটাকে আমরা বলতে পারি যে হাই লেভেল ডেটা মডেল বলতে পারি। এটা হচ্ছে ডেটাবেস টার্মে, মানে যে বইগুলো তোমরা পড়বে সেই বইতে এই টার্মটা লেখা আছে যে ইআর ডায়াগ্রাম ইজ নাথিং বাট আ হাই লেভেল ডেটা মডেল। বাট এটাকে যখন আমরা সিম্পল বাংলা ভাষায় বা বেসিক লেম্যান ল্যাঙ্গুয়েজে বুঝতে যাই যে এটা কি অ্যাকচুয়ালি, এটাকে বলা হচ্ছে ব্লুপ্রিন্ট অফ ডেটাবেস ডিজাইন ফর এনি পার্টিকুলার সফটওয়্যার। তোমরা যখন কোনো সফটওয়্যার তৈরি করো তাহলে আগে আমরা কি করি, সফটওয়্যার কি অ্যাকচুয়ালি ডেটাকে আমাদের কোনোভাবে নিয়ে প্রসেস করে কিছু আমাদের আউটপুট দেখানো, এটাই সফটওয়্যারের মেইনলি কাজ। সবকিছু ডেটার উপর ডিল করছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা যখন কোনো সফটওয়্যার তৈরি করব, সেই সফটওয়্যারের যে বেসিক কি কি ডেটাবেস লাগবে, তাদের কোন কোন টেবিলস থাকবে একটা ডেটাবেসের মধ্যে, এই পুরো জিনিসটারই একটা যদি একটা হাতে কলমে আমরা এঁকে দিই, সেটাকেই আমরা বলতে পারি উইথ দ্য রিলেশনশিপ। মানে প্রত্যেকটা টেবিলের সাথে প্রত্যেকটা টেবিলে কি সম্পর্কতে আছে, এই পুরো জিনিসটাকেই আমরা বলতে পারি হচ্ছে ইআর ডায়াগ্রাম। সিম্পলি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, তারপর আমি বাদবাকি কথা বলবো। আমি সবসময় সুইগির যে ডেটাবেসের কথাটা বলি, ঠিক আছে? তো ধরে নাও সুইগি একটা পুরো একটা ধরে নাও একটা জনার অফ ডেটাবেস তৈরি করছে, সুইগি কোম্পানি। ডেটাবেসটার নাম কি হবে? সুইগি, ঠিক আছে? তো এই পুরো ডেটাবেসটাকে আমি এখানে আঁকবো বলে বোঝাচ্ছি, জাস্ট একটা লেম্যান ডায়াগ্রাম দেখাচ্ছি তোমাদের আইডিয়াটা ক্লিয়ার করার জন্য। তো সুইগি কোম্পানির মধ্যে কি কি টেবিল মিনিমাম আমরা একটা হাইপোথেটিক্যাল অ্যাজাম্পশন করছি কি কি থাকা দরকার। একটা টেবিল দরকার হচ্ছে কাস্টমারের জন্য থাকা দরকার, একটা টেবিল দরকার রেস্টুরেন্টের জন্য থাকা দরকার, একটা টেবিল ডেলিভারি বয়ের জন্য থাকা দরকার, আরেকটা টেবিল হচ্ছে ট্রানজ্যাকশনের জন্য থাকা দরকার। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের চারটে টেবিল মেইনলি দরকার। মানে যখন সুইগি যখন তার সফটওয়্যার বানানো শুরু করেছিল তখন কিন্তু এই কথাটা কিন্তু সে মাথায় এনেছিল। তো এই এক একটা টেবিলের মধ্যে সাপোজ আমি এখানে ধরলাম যে কাস্টমার যে টেবিলটা রয়েছে, এই টেবিলের মধ্যে কি কি কলামস থাকবে, মানে সিম্পল কি কি অ্যাট্রিবিউটসও বলতে পারো। আমরা অলরেডি অ্যাট্রিবিউটস একটা আইডিয়া পেয়ে গেছি ইন্ট্রোডাকশন টু রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের রেসপেক্টে। আমার যারা ওই ভিডিওটা দেখোনি বেসিক ইন্ট্রোডাকশন কনসেপ্টটা, আমাদের প্লেলিস্টে, আমাদের ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, একবার তোমরা ভিজিট করতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের কাস্টমার যে টেবিলটা রয়েছে সেই টেবিলের মধ্যে কি কি কলামস থাকা দরকার, সেই সবগুলোই ধরুন একটা আমরা ম্যাপিং, এখানে আমরা জাস্ট একটা ড্রয়িং করলাম। কাস্টমারগুলোকে আমরা টেবিলগুলোকে আমরা স্কোয়ার বক্সে, আমি জাস্ট বোঝানোর জন্য আমি এটাকে স্কোয়ার বক্স করে এটাকে আমি রিপ্রেজেন্ট করছি। পরবর্তীকালে আরো এটা নিয়ে কথা বলবো। জাস্ট আমি এখন লেম্যান বোঝাচ্ছি যে আমি সুইগি যখন তার সফটওয়্যার তৈরি করা শুরু করেছিল তখন সে চারটে টেবিলের কথা ভেবেছিল যে আমাদের কাস্টমার, রেস্টুরেন্ট, ডেলিভারি বয় আর ট্রানজ্যাকশন, চারটে টেবিল তার দরকার যার মধ্যে ডেটা রাখবে। কাস্টমারের মধ্যে কি কি রেখেছিল, কাস্টমার আইডি হয়তো ছিল, হয়তো যে কাস্টমার আইডি ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য হয়তো ছিল হচ্ছে কাস্টমারের নেম ছিল, খুব যদি ভুল না বলি সি নেম লিখলাম, কাস্টমার নেম। ধরো না কাস্টমারের ফোন নাম্বার, অবভিয়াসলি এটাই হচ্ছে প্রাইমারি কি। অ্যাকচুয়ালি আমরা প্রাইমারি কি কনসেপ্টগুলো আমরা লাস্ট লেকচারে আমরা প্রাইমারি কি, সুপার কি, অল্টারনেট কি, ফরেন কি, ক্যান্ডিডেট কি, এগুলো সবই এক্সপ্লেন করেছি। যারা এখনো দেখোনি লাস্ট লেকচার, আইডিয়াগুলো ক্লিয়ার করে নাও। ওখান থেকে গিয়ে প্লেলিস্টে, আমাদের ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, একবার দেখে নিতে পারো গিয়ে। তো কাস্টমারের আর কি কি ইনফরমেশন রাখা দরকার ছিল, ও মনে করলো যে ধরে নাও কাস্টমারের আমাদের অ্যাড্রেস, ধরে নাও আমি ছোট ছোট করে বোঝাচ্ছি, অ্যাড্রেস, ধরে নাও কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এইসব জিনিস মোটামুটি সুইগি বললো যে এগুলো আমার দরকার, মানে এটা আমাদের সফটওয়্যারকে চালানোর জন্য এই ইনফরমেশনগুলো দরকার। তাহলে আমাদের টেবিলটা যদি মোটামুটি আমরা ভাবি, তাহলে কাস্টমার টেবিলটা দেখতে কিরকম হবে, যদি এরকম টেবিল, এটা তুমি আঁকাটা আঁকলাম, এটা কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল না, দ্যাটস আ ড্রয়িং আমরা করছি। এটার রেসপেক্টে, এটার রিপ্রেজেন্টে আমি যদি যখন আমি এটা বানাবো, যখন অ্যাকচুয়ালি যখন ডেটাবেসটা বানাবো, মানে টেবিলগুলো বানাবো, দেখতে কিছুটা এরকম হবে। এখানে সিআইডি থাকবে, এখানে নেম থাকবে, এখানে ফোন নাম্বার থাকবে, এখানে অ্যাড্রেস থাকবে, এরকম ডট 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 থাকলো। মানে এটা এই ডায়াগ্রামে রিপ্রেজেন্টে এটা আমার সেই টেবিলটা আমি এখানে আমি কোনোভাবে আঁকতে পারি। তো এটা কিন্তু সুইগি ভেবেছিল যে কাস্টমারের এই ইনফরমেশন আমার দরকার, আমরা এই ইনফরমেশন রাখবো। সেই সূত্রে রেস্টুরেন্টেরও কি, রেস্টুরেন্টের আইডি হতে পারে, রেস্টুরেন্টের নেম হতে পারে, স্বাভাবিক কথা, কি কি মানে ফুড ক্যাটাগরিজ হতে পারে, ধরেন আমি এটা জাস্ট বলার জন্য বললাম, তার অ্যাড্রেস হতে পারে, এই সব জিনিসপত্রগুলো কিন্তু রেস্টুরেন্টের ইনফরমেশনগুলো, এই ইনফরমেশন লাগবে রেস্টুরেন্টের রেসপেক্টে। জাস্ট হাইপোথেটিক্যাল বলছি, এর থেকে অনেক বেশি জিনিস হয়তো ওরা রেখেছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে এই জিনিস হয়তো ধরে রেখেছে। ডেলিভারি বয় কি দরকার, ডেলিভারি বয়ের একটা আইডি থাকবে, একটা ফোন নাম্বার থাকবে, তার নাম থাকবে, স্বাভাবিক কথা, তারও অ্যাড্রেস থাকবে, এবং সে কি বাইক ব্যবহার করছে সে বাইকের নাম্বার থাকবে, বাইকের ইনফরমেশন থাকবে, তার লাইসেন্স
নাম্বার থাকবে, অবভিয়াসলি বাইক দিয়ে ডেলিভারি করে বা অনেকগুলো সাইকেল দিয়েও করে, তো সেগুলো হয়তো অপশনাল ফিল্ড হতে পারে। এখনকার দিনে প্রথম তো সাইকেল ছিল না, এখন সুইগিতে সাইকেল অ্যালাউ করে দিয়েছে। তো সেই সূত্রে এই ইনফরমেশনগুলো থাকলো। ট্রানজ্যাকশন বলতে গেলে কোন কাস্টমার কোন রেস্টুরেন্ট থেকে এবং কোন ডেলিভারি বয় এসে সেটা ডেলিভারি করেছে, এই জিনিসগুলো আমার থাকা দরকার। এবং কোন ফুড, এরকম যদি যে আমি মানে সিম্পল রাখছি, কমপ্লেক্সে গেলাম না, তাহলে এখানে কি কি থাকা দরকার, ধরো কাস্টমারের আইডি থাকা দরকার, আর রেস্টুরেন্ট আইডি থাকা দরকার, এখানে কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছে এবং কোন ডেলিভারি গাই এসে দিয়েছে, ডিআইডি মানে ডেলিভারি গাই আইডি। তো এই ইনফরমেশনগুলো থাকা দরকার। তাহলে ওরা কি করলো, একটা ওরা এরকম হাইপোথেটিক্যালি একটা খাতা কলমে একটা জিনিসের একটা ব্লুপ্রিন্ট ডিজাইন করলো, ঠিক আছে। এই ব্লুপ্রিন্টটার পরে গিয়ে কিন্তু আমরা টেবিল বানাবো। ভালো করে জায়গাটা এখান থেকে ক্লিয়ার করে নাও। প্রথমে একটা ব্লুপ্রিন্ট তৈরি হলো যে আমার এই জিনিসপত্রগুলো একটা যখন সফটওয়্যার বানাবো তার আগে আমার এই টেবিল দরকার এবং এই টেবিলের মধ্যে এই কলম থাকবে, মানে এই ইনফরমেশনগুলি আমি রাখবো। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তো এই জায়গায় গিয়ে আমি একটা ব্লুপ্রিন্ট তৈরি করলাম, মানে জাস্ট একটা হাতে কলমে একটা ছবি আঁকলাম, এঁকে দেখলাম যে আমার কোন জিনিসগুলো লাগবে আমাদের এই সফটওয়্যারটা তৈরি করার জন্য। আরেকটা এক্সাম্পল সিম্পল বলছি আমি, ধরে নাও যখন তোমরা বাড়ি বানাও, হুট করে কি কোনো বাড়ি বানানো শুরু করে দাও না? বাড়ি বানাও ওরকম হুট করে বানায় না, তার আগে একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যায়, তার একটা মডেল তৈরি হয়ে যায়, যেটা দেখে পরবর্তীকালে বিল্ডাররা ইমাজিন করে সেটা বানাতে পারে। তো সেটাই হচ্ছে এখানেও, এই আমাদের কম্পিউটার সায়েন্সেও কিন্তু গল্পটা, ডেটাবেসের এই গল্পটা কিন্তু একই। আমাদের আলটিমেট বাই প্রোডাক্ট কি, আমরা সফটওয়্যার বানাবো। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর বাই প্রোডাক্ট কি থাকে, একটা বাড়ি বানানো। আইডিয়াটা জাস্ট ম্যাপিং করো তাহলেই বুঝতে পারবে। একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার কি করে, আলটিমেটলি কি একটা সফটওয়্যার ডেভেলপ করে, তাই এটা বাই প্রোডাক্ট, মানে সেটা এন্ড প্রোডাক্ট বলতে পারো। তো সেই এন্ড প্রোডাক্টে যখন আমরা কাজ করবো, মানে এন্ড প্রোডাক্টটা তখন দরকার, তার আগে তার বিগিনিং স্টেপ কি হওয়া দরকার, যে আমার প্রোডাক্টটা যে বানাবো তার প্রথমে ডেটা কি করে রাখবো। মানে ফার্স্ট স্টেপ হয় আমাদের ডেটাবেসকে ডিজাইন করা, যে আমার ডেটাবেসে কতগুলো টেবিল দরকার এবং এক একটা টেবিলে কি অ্যাট্রিবিউট থাকবে এবং এক একটা টেবিলের মধ্যে কি সম্পর্ক থাকবে, সেটাও কিন্তু এখানে আমরা করবো, আমরা পরবর্তীকালে দেখবো। এটাও কিন্তু এখানে থাকবে, আমি এখানে আঁকিনি, সম্পর্কও কিন্তু এখানে আমাদের এই ডায়াগ্রামের মধ্যেই কিন্তু সবকিছু বলে দেওয়া থাকবে। যে তুমি ফুল ফ্লেজের ডায়াগ্রামটা করছি না, জাস্ট একটা হাইপোথেটিক্যাল ডায়াগ্রাম দিয়ে তোমাদের বোঝাতে চাইছি। এই সব ব্যাপারগুলোই কিন্তু কোনোভাবে আমাদের এই ইয়ার ডায়াগ্রামের মধ্যে থাকবে। এই ইয়ার ডায়াগ্রাম, এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি ইয়ার ডায়াগ্রাম, যেখানে আমরা হাতে কলমে সব একটা ওভারভিউ নিলাম আমাদের যে ডেটাবেসের কি কি থাকবে। মানে একটা ডেটাবেস কোম্পানির নামেই ডেটাবেস তৈরি হচ্ছে, যেমন সুইগি একটা কোম্পানি, তার নামে ডেটাবেস তৈরি, সুইগি বলে ডেটাবেস, এবং তার ডেটাবেসের মধ্যে এতগুলো টেবিল রয়েছে। টেবিলের প্রত্যেকটা টেবিলের মধ্যে কি কি অ্যাট্রিবিউট, কোনটা ফরেন কি, কোনটা প্রাইমারি কি, সবকিছু কিন্তু এখানে কিন্তু কোনোভাবে সব মেনশন থাকবে। এবং তার সাথে সাথে কোন টেবিলের সাথে কোন রিলেশনশিপ অনেক রকমের হয়, আমরা অনেক ভ্যারাইটি অফ রিলেশনশিপ হয়, সেটাও আমরা পরবর্তীকালে দেখবো। তো কোন টেবিল কোন রিলেশনশিপের সঙ্গে রয়েছে সেটাও আমরা পরবর্তীকালে দেখবো, চিন্তার বিষয় নেই, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি তোমাদের। তো সেই ব্যাপারগুলোই কে কিন্তু আমাদের এই খাতা কলমে যখন রিপ্রেজেন্ট করি তখন তাকে বলা হচ্ছে ইআর ডায়াগ্রাম বলা হয়, যাকে বলা হয় এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এখানে কথাটা হচ্ছে এন্টিটি কথাটার মানে কি, খুব ইম্পর্টেন্ট ব্যাপারে বলছি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এন্টিটি, মানে এখান থেকে আমরা এই ইন্ট্রোডাকশন কনসেপ্টটাই ক্লিয়ার করব। দেখো, আমি যদি বইয়ের ভাষায় ডেফিনেশন বলি, বইয়ের ভাষায় একদম পথি কথা বলেছে যে এন্টিটি মে বি এনি অবজেক্ট, ক্লাস, পার্সন অর প্লেস। ডাইরেক্ট কথা বলেছে, আমি ডেফিনেশনটা তলায় এখানে লিখছি, মে বি এনি অবজেক্ট, ক্লাস, পার্সন অর প্লেস। যেহেতু আমাদের এন্টিটি রিলেশনশিপ মানে তো বুঝতে, এন্টিটি কথাটার মানে যদি না বোঝো তাহলে কি করে হবে। আমরা ইন্ট্রোডাকশন করে ফেললাম, এন্টিটি কথাটার মানে বুঝিনি, এটা তো বললে হবে না, আমাদের পুরো জিনিসটারই মানে বুঝতে হবে। তো এটাকে দেখো একটা নর্মাল, যদি এত কমপ্লেক্স ডেফিনেশনে না যাও, সিম্পল টার্মে যদি আমি তোমাদের বলি, এটার বাংলা ভাষা ইংলিশ কথা এরকম যদি বলতে চাই, তাহলে এন্টিটি মানে হচ্ছে টেবিল। ধরে নাও, কি বললাম, এন্টিটির আরেকটা কথা মাথায় রাখবে, যে একটা ডেটাবেসের মধ্যে যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলোকে আমরা এন্টিটি বলে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কি বললাম, এন্টিটি গুলোকে আমরা রিপ্রেজেন্ট কিভাবে করব, উইথ দা টেবিল, মানে টেবিলগুলোকে আমরা এন্টিটিও বলতে পারি। আরেকটা বাংলা ভাষা এখানে এনি অবজেক্ট, এন্টিটি ক্যান বি এনি অবজেক্ট, ক্লাস, পার্সন অর প্লেস। মানে আমাদের দেখো এখানে কাস্টমারটা কি, একটা পার্সনের গল্প বলেছে, ঠিক আছে, রেস্টুরেন্টটা কি কোনো অবজেক্ট বা প্লেসের কথা বলেছে, ডেলিভারি বয়ও কিন্তু একটা পার্সন, ট্রানজ্যাকশন একটা অবজেক্ট। তো এই গল্পগুলো কি, মানে টেবিলগুলো, মানে টেবিলের নামের কথা বলেছে, এন্টিটি ক্যান বি আর টেবিল। আর এই এন্টিটিটাকে আমরা ইয়ার ডায়াগ্রামে আমরা রেক্ট্যাঙ্গুলার বক্স দিয়ে আইডেন্টিফাই করি। কি বললাম বুঝতে পেরেছো? এই এন্টিটি গুলোকে আমাদের
রেক্ট্যাঙ্গুলার বক্স দিয়ে আমরা ইয়ার ডায়াগ্রামে আমরা রিপ্রেজেন্ট করি। ভুলে যাবে না, কিছু নোটেশন আছে, এই নোটেশনগুলো এখান থেকে শিখতে হবে ইন্ট্রোডাকশন অফ দিস ভিডিও থেকে, যে কেন কি এইগুলোই পরবর্তীকালে গিয়ে তো প্র্যাকটিক্যাল ডেটাবেস বানানো হবে সবগুলো দেখে নিয়ে। তো সেই সূত্রে দাঁড়িয়ে যে আমাদের প্রত্যেকটি যে টেবিলগুলোকে আমরা এন্টিটি বলছি ইয়ার ডায়াগ্রামে, এবং ওগুলোকে আমরা স্কোয়ার বক্স দিয়ে ডিনোট করছি। এবার দেখতে পাচ্ছ এই তার মানে কাস্টমার হচ্ছে একটা এন্টিটি। এই ছবিতে দেখো স্কোয়ার বক্স, এই সরি স্কোয়ার না, রেক্ট্যাঙ্গুলার বক্স দিয়ে ডিনোট করেছি। রেস্টুরেন্ট ইজ অলসো এন্টিটি, ডেলিভারি বয় হচ্ছে একটা এন্টিটি, সেরকম ট্রানজ্যাকশনও হচ্ছে কিন্তু একটা এন্টিটি। আমি যে ছবিটা এঁকেছি, অত কথা বলে লাভ নেই, আমি একটা আইডিওলজির ছবি এঁকেছি, এই ছবিটা রেসপেন্ডে বলছি। এবার তার সাথে সাথে দেখতে পাচ্ছি অ্যারো দিয়ে গোল 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 গোল, এটা গোল গোল বলতে পারো বা এক্লিপসও বলতে পারো অ্যাকচুয়ালি। এইগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট অফ দ্যাট এন্টিটি। কি বললাম? এই যে গোল 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 উপরে যে দিয়েছি একদম সিংহের মতন দেখতে পাচ্ছ, এইগুলোকে বলা হয় অ্যাট্রিবিউটস। এটাকে ইক্লিপস দিয়ে রিপ্রেজেন্ট করে, অ্যাকচুয়ালি গোল গোল করেছি দেখতে কিছুটা এক্লিপসের মতন। তো এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট বলা, মানে কলমের নামগুলো। মানে বাতি কথা যদি বুঝতে চাও বাংলা ভাষায়, যে কাস্টমার হচ্ছে একটা টেবিল, সেই টেবিলের মধ্যে যে কলমগুলো আছে যেটাকে আমরা অ্যাট্রিবিউট বলি, সেই অ্যাট্রিবিউটগুলোকে আমরা ইলিপস বা এরকম সার্কেল তো অ্যাকচুয়ালি হয় না, ইলিপ্টিক্যাল এ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো। এই হচ্ছে এটাই ডিনোট করছে হচ্ছে অ্যাট্রিবিউট। বোঝাতে পারলাম? এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে? এরপরে আমরা এটা নিয়ে আরো ডিসকাশন করবো, চিন্তার বিষয় নিয়ে আইডিয়াগুলো ক্লিয়ার করো। যে ফার্স্ট ইন্ট্রোডাকশনে কি বুঝলাম, যে এন্টিটি মানে হচ্ছে টেবিল, সেটা আমরা রেক্ট্যাঙ্গুলার বক্স দিয়ে ডিনোট করব। আর প্রত্যেকটি এন্টিটি বা টেবিলের যেসব কলমগুলো যেগুলো আমরা ইয়ার ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে হবে বা লিখতে হবে, সেইগুলো আমরা ইলিপ্টিক্যাল সার্কেল বলতে পারো, ইলিপস দিয়ে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করব। এই হচ্ছে বেসিক গল্প। এবার আমরা সম্পর্ক কথা তো বললাম না, আমরা এন্টিটি বুঝে গেছি। এবার আমরা রিলেশনশিপের কথা বলবো। রিলেশনশিপ মানে কি, এটাকে একটুখানি আইডিয়া, জাস্ট একটুখানি ইন্ট্রোডাক্টরি আইডিয়া কিন্তু এখানে আমি ক্লিয়ার করব, তাহলেই তোমরা বুঝতে পারবে। ধরে নাও আমি একটা এন্টিটি বা টেবিলের কথা ভাবছি এমপ্লয়ি বলে, দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখতে পাচ্ছ। আরেকটা রয়েছে যে ডিপার্টমেন্ট বলে। স্বাভাবিক এমপ্লয়িরা কোনো ডিপার্টমেন্টে কাজ করে, এমপ্লয়ের মধ্যে কি কি থাকতে পারে আমি জাস্ট আইডিয়ার জন্য, ইআইডি এমপ্লয়ি আইডি হতে পারে, এমপ্লয়ের নাম হতে পারে, ই নেম হতে পারে, ঠিক আছে? তারপর আমাদের এমপ্লয়ি অ্যাড্রেস হতে পারে, এমপ্লয়ি অ্যাড্রেস হয়ে গেল, বুঝতে পেরেছো তো? আর হতে পারে এমপ্লয়ের ফোন নাম্বার, আরো অনেক কিছু হতে পারে। আমি জাস্ট কয়েকটা জিনিস লিখে তোমাদের বোঝালাম, ঠিক আছে? পিএনও হতে পারে, এমপ্লয়ি ফোন নাম্বার। ডিপার্টমেন্ট কি হতে পারে? ডিপার্টমেন্ট আইডি হতে পারে, ডিআইডি হতে পারে, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্টের নাম হতে পারে। এগুলো সব অ্যাট্রিবিউট, কলমের নাম। আমি কিন্তু সবগুলো বলছি না, জাস্ট আইডিয়াগুলো দিচ্ছি। ডিপার্টমেন্ট লোকেশন হতে পারে, ঠিক আছে? ডিপার্টমেন্ট লোকেশন, এবং ওই সেই পার্টিকুলার ডিপার্টমেন্টে কে ম্যানেজার সেটাও হতে পারে, ডিপার্টমেন্ট ম্যানেজার। এরকম অনেক কিছু অ্যাট্রিবিউট ডিপার্টমেন্টের হতে পারে। এবার একটা সম্পর্ক, দুটো টেবিলের মধ্যে সম্পর্ক কিভাবে গোঠাবে, মানে সম্পর্ক কিভাবে গঠিত হবে, সেই গঠিত হওয়ার জন্য যেভাবে আমরা রিপ্রেজেন্ট করি ইয়ার ডায়াগ্রামে বাই দ্য ডায়মন্ড বক্স। ভালো করে ক্লিয়ার করে নাও, ডায়মন্ড বক্স রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ। কি বললাম? এটা রিলেশনশিপ কথাটা আমি এখানে ক্লিয়ার করলাম। ডায়মন্ড বক্স দিয়ে কিন্তু আমরা রিলেশনশিপ বোঝাই। তার মানে এমপ্লয়ি, দেখতে পাচ্ছ এই সম্পর্ক কি আছে, যে এমপ্লয়ি ওয়ার্ক ফর, রিলেশনশিপের নাম কি আছে, এটা তুমি নিজে থেকে দিলে, এটা তোমরা দিলে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা নিজে থেকে দিচ্ছি, কোনো মানে নেই। বাট এই রিলেশনশিপ যে বক্সটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা টেবিল। তার মধ্যে কি কি অ্যাট্রিবিউট রয়েছে যদি মনে মনে করো, এটাও কিন্তু দিস রিলেশনশিপ ইজ অলসো আ টেবিল। মাথায় রাখবে, এমপ্লয়ি যেরকম একটা এন্টিটি, এটা টেবিল বলতে পারো, ডিপার্টমেন্ট একটা এন্টিটি বা টেবিল বলতে পারো, সেরকম ওয়ার্ক ফর, তার মানে এর মধ্যে কি থাকবে টেবিলের মধ্যে, কোন এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টে কাজ করে, মানে এমপ্লয়ি আইডির সাথে আমার ডিপার্টমেন্ট আইডি, মানে দুটোরই যে প্রাইমারি কি গুলো আছে, মানে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি টেবিলে ইআইডি হচ্ছে প্রাইমারি কি, আর ডিপার্টমেন্ট টেবিলে ডিআইডি হচ্ছে প্রাইমারি কি। তাহলে এই দুটোই প্রাইমারি কি আমি এই রিলেশনশিপ টেবিল ওয়ার্ক ফরে, টেবিলের নাম তোমরা যা ইচ্ছা দিতে পারো, আমি দিলাম ওয়ার্ক ফর টেবিল। সেই টেবিলের মধ্যে আমি দুটোকেই রাখতে পারি, এমপ্লয়ি আইডি আর ডিপার্টমেন্ট আইডি, দুটোই কিন্তু অ্যাট্রিবিউট আমাদের রাখতেই হবে। স্বাভাবিক, কোন এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টে কাজ করে। তাহলে রিলেশনশিপটা কি, দুটোর মধ্যে সম্পর্ক, দুটো টেবিলের মধ্যে একটা সম্পর্ক গঠিত হচ্ছে, বুঝতে পেরেছো? তো সেই রিলেশনশিপটা ইজ ওয়ান কাইন্ড অফ আ টেবিলও। অ্যাকচুয়ালি যখন আমরা পরবর্তীকালে এটাকে রিডিউস করা যেতে পারে, ওগুলো আমরা রিলেশনশিপের পার্টিকুলার কনসেপ্টে বুঝবো, চিন্তার বিষয় নেই। রিলেশনশিপের অনেক ধরন আছে, সেগুলো আমরা পরবর্তীকালে বুঝবো। জাস্ট আইডিয়া নিচ্ছি, রিলেশনশিপ আমাদের যখন রিপ্রেজেন্ট করব, আমরা যখন ডায়াগ্রামে যখন রিপ্রেজেন্ট করব, আমরা ডায়মন্ড বক্স দিয়ে রিপ্রেজেন্ট করবো, আর তার মধ্যে কিছুটা নাম লিখে দেবো, যেরকম এমপ্লয়ি ওয়ার্কস ফর ডিপার্টমেন্ট।
ঠিক আছে। এবার এর অনেক টাইপ আছে, সেই টাইপগুলো পরবর্তীতে দেখবো, এখনো সব দেখার কোনো ব্যাপার নেই, জাস্ট আইডিয়া নিচ্ছি। ঠিক আছে, জাস্ট এখানে আইডিয়া নিচ্ছি কিন্তু ব্যাপারটা কি। তাহলে আমরা এখানে বুঝলাম যে এটা ডায়মন্ড বক্স রিপ্রেজেন্ট করবো, আর এর মধ্যে কি থাকবে, যে আলটিমেট রিলেশনশিপ টেবিলে কি থাকে, প্রত্যেকটা যে টেবিলের মধ্যে সম্পর্ক গঠিত করে আছে সেই টেবিলের প্রাইমারি কি গুলো অ্যাকচুয়ালি থাকে অ্যাজ আ ফরেন কি ট্রিট হচ্ছে, মানে ইআইডি ইজ দ্য প্রাইমারি কি। তাহলে ওয়ার্কস ফরে কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ যখন এর একটা প্রাইমারি কি, যখন প্রত্যেকটা টেবিলের যারা যারা সম্পর্কের মধ্যে গঠিত আছে সেই টেবিলগুলোর প্রাইমারি কি গুলোই কিন্তু মেনলি আমাদের এই রিলেশনশিপ টেবিলে কিন্তু মেনলি আমরা রাখি। তাহলে এইভাবেই কিন্তু একটা রিলেশনশিপ গঠিত হয়। তারপরে দুটো টেবিলের মধ্যে কানেকশন টেবিল তৈরি হয়ে গেল। পরবর্তীকালে এই টেবিলটাকে আমরা রিডিউস করতে পারি। ঠিক আছে, কারণ তিনটে টেবিল হয়ে যাচ্ছে আলটিমেটলি। আমরা চাইবো তো যতটা কম সংখ্যক টেবিল হোক। যখন একটা রিলেশনশিপ যখন ডিজাইন করা হয়, যখন একটা ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করা হয়, আমাদের কিন্তু আইডিয়া এটাই থাকে যে একে দেওয়ার পর, এটা তো আমরা একে দিলাম, একে দেওয়ার পর আমাদের দেখতে হবে যে কি রিলেশনশিপে আছে। সেটা অনেক ধরনের রিলেশনশিপ আছে, যে পরবর্তীকালে আমি এখানেই দেখাবো, জাস্ট আইডিয়াগুলো দেখিয়ে দেবো। তো সেই রিলেশনশিপ থেকে কি করে এটাকে রিডিউস করতে হয় সেটা পরবর্তীকালে দেখবো আমরা। কারণ যত টেবিল কমাবো তত আমাদের কিন্তু ডেটাবেসের ডিজাইনটা তত স্ট্রং হবে। ম্যাক্সিমাম যত বেশি টেবিল মানে কি ডিজাইন অনেকটা আমাদের উইক হয়ে গেছে, তো সেই সূত্রে অত বেশি টেবিল রাখবো না, কোনোভাবে এটাকে রিডিউস করার চেষ্টা করবো। হ্যাঁ, আমাদের রিডিউস করা মানে কি, তাহলে কি রিলেশনশিপ উঠে যাবে? না, রিলেশনশিপ উঠবে না। রিলেশনশিপের জন্য একটা টেবিল বানিয়েছি আমি, ভালো করে ক্লিয়ার করে নাও। এই ওয়ার্ক ফর রিলেশনশিপের জন্য একটা টেবিল বানিয়ে রেখেছি। তো এই টেবিলটাকে কি রিডিউস করে এর মধ্যে ঢোকানো যেতে পারে? তো এই আইডিয়াটাই আমরা জানবো যে কখন ঢোকানো যেতে পারে, কখন ঢোকানো যেতে পারে না, আর কিছুই না। কোন সময় ঢোকানো যেতে পারে, কোন সময় ঢোকাতে পারবো না, এই আইডিয়াগুলো কিন্তু আমরা এখান থেকে আমরা ক্লিয়ার করব, চিন্তার কিন্তু কোনো বিষয় নেই। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম যে এন্টিটি কাকে বলা হয়, অ্যাট্রিবিউটস কাকে বলে, এবং আমরা তার কি বুঝলাম যে রিলেশনশিপ কি জিনিস, মানে রিলেশনশিপটা কি জিনিস, বা দুটো টেবিলের মধ্যে সম্পর্ক গঠিত করছে। আর ইয়ার ডায়াগ্রামে তাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো, বাই দা ডায়মন্ড বক্স কিন্তু আমরা তাদের রিপ্রেজেন্ট করব। এবার আমরা দেখব কম্পোনেন্ট অফ ইয়ার ডায়াগ্রাম। যখন ইয়ার ডায়াগ্রাম যখন বানাই তার মধ্যে কি কি মেনলি কম্পোনেন্টস গুলো থাকে, বা পরবর্তী লেকচারে আমরা এটা ক্লিয়ার করব। সেগুলোই কিন্তু একটা আউট ভিউ দেখে নেবো, বা আউট লেয়ার আমরা দেখে নেবো, যে পরের যে লেকচারস গুলোতে আমরা কি কি জিনিস শিখবো। দেখো, আমাদের একটা ইয়ার মডেল বলতে পারো, বা এখানে তুমি ইয়ার ডায়াগ্রামও তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নেই। তিনটে মেজর কম্পোনেন্টে ডিভাইড হয়। একটা হচ্ছে এন্টিটি, যেটা বলে দিলাম, এন্টিটি মানে টেবিলগুলোর কথা বলছে। একটা হচ্ছে অ্যাট্রিবিউট, একটা এন্টিটির মধ্যে কি কি কলম আছে সেটাকে অ্যাট্রিবিউট বলছে। আর কি সম্পর্কতে টেবিলগুলো নিজেদের মধ্যে ইন্টার লিঙ্ক করে আছে, মানে সম্পর্ক কি আছে টেবিলের মধ্যে, সেটাকে বলে রিলেশন বলা হয়। তো প্রথমে আমরা এন্টিটির মধ্যে আমরা পড়বো হচ্ছে এই উইক বলে লেখা আছে, আমরা স্ট্রংটাও দেখে নেবো। স্ট্রং বা উইক এন্টিটি কাকে বলে এটা আমরা এই লেকচারেই ক্লিয়ার করে নেবো, আলাদা করে আমরা কোনো লেকচারে করবো না। এই ইন্ট্রোডাকশন কনসেপ্টে আমরা বুঝে যাবো, এরপরেই বুঝবো। তারপরের লেকচারে আমরা যে ডিসকাস করবো অ্যাট্রিবিউটস কত ধরনের হয়, তার যে ক্লাসিফিকেশন গুলো এখানে ডিসকাস করবো। দেখতে পাচ্ছ কি অ্যাট্রিবিউট কাকে বলা হয়, কম্পোজিট অ্যাট্রিবিউট কাকে বলে, মাল্টি ভ্যালু তলায় দেখতে পাচ্ছ না, ডিরাইভ অ্যাট্রিবিউট কাকে বলে, এই দেখতে পাচ্ছ 5 ধরনের অ্যাট্রিবিউট আছে। সেই অ্যাট্রিবিউটস গুলোকে কিন্তু আমরা ডিসকাস করব, এই ধরনের অ্যাট্রিবিউটস গুলো মানে কি। তারপরে লেকচার থেকে আমরা অনওয়ার্ডস ডিসকাস করব যে কত ধরনের রিলেশনশিপ হতে পারে, 1 to 1, 1 to many, many to 1 এবং many to many। এগুলো টেবিলের মধ্যে কিন্তু হতে পারে, এবং তাদের নোটেশন কিরকম হতে পারে, এগুলো সবই কিন্তু আমরা একে একে কিন্তু ডিসকাস করব, চিন্তার বিষয় নেই। তো এখন আমরা দেখবো যে উইক এন্টিটি আর স্ট্রং এন্টিটি কথাটার মানে কি। তো উইক এন্টিটি কি প্রথমে আমরা দেখবো, তারপর আমরা স্ট্রং এন্টিটির কথা বুঝবো। আমরা স্ট্রং এন্টিটি অলরেডি বাই ডিফল্ট আমরা দেখি, বাট উইক এন্টিটি কথাটা ডেফিনেশন ওয়াইজ আমাদের 2 নম্বরে দিতে পারে যে কাকে বলা হয় উইক এন্টিটি। দেখো আমি ডেফিনেশনটা লিখছি, আ এন্টিটি দ্যাট ইজ ডিপেন্ড অন অ্যানাদার এন্টিটি ইজ কল্ড আ উইক এন্টিটি। মানে একটা এন্টিটি যদি আরেকটা এন্টিটির উপর ডিপেন্ড থাকে, মানে এন্টিটি মানে টেবিল, মানে একটা টেবিল যদি আরেকটা টেবিলের উপর ডিপেন্ড থাকে তাকে আমরা বলা হয় উইক এন্টিটি বলা হয়। দ্য উইক এন্টিটি does not contain any key attribute of its own। কি অ্যাট্রিবিউট মানে কোনো প্রাইমারি কি হয় না, মানে যেই টেবিলের কোনো প্রাইমারি কি হয় না তাকে আমরা বলতে পারি উইক টেবিলও বলতে পারো, বা উইক এন্টিটি মানে ডাজ নট হ্যাভ এনি প্রাইমারি কি। সিম্পল কথায় কোনো কি অ্যাট্রিবিউট নেই, ব্যাস। আর উইক এন্টিটিকে আমরা ডাবল ট্রায়াঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করি ইয়ার ডায়াগ্রামে। দেখতে পাচ্ছ ডাবল ট্রায়াঙ্গেল, এখানে হচ্ছে একটা লোন আর ইনস্টলমেন্ট। দেখো লোন বলে একটা টেবিল যার মধ্যে লোন আইডিটাই হচ্ছে প্রাইমারি কি হয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু ইনস্টলমেন্ট সে আদৌ দিয়েছে কিনা, কোনো ব্যক্তি যদি এরকম টেবিল রাখি ইনস্টলমেন্ট বলে টেবিল, সেখানে অনেক রকম লোনের এগেনস্টে ইনস্টলমেন্ট আসতে পারে,
ঠিক আছে, তো সেই সূত্রে এই টেবিলের মধ্যে কোনো প্রাইমারি কি আমি রাখিনি, হতে পারে রাখিনি, তো সেই সূত্রে এই ইনস্টলমেন্ট টেবিলটা হচ্ছে আমার উইক এন্টিটি। এই ইনস্টলমেন্ট টেবিলে কোনো প্রাইমারি কি নেই, কেন একটা লোন আইডি রিপিট হতে পারে ইনস্টলমেন্ট টেবিলে, মানে যারা যারা ইনস্টলমেন্ট দিয়েছে একটা লোন টেবিলের মধ্যে অজস্র রেকর্ড হতে পারে, অজস্র লোন নেওয়া হয়েছে, এবার সেই প্রত্যেকটি লোনের এগেনস্টে ইনস্টলমেন্ট দিচ্ছে প্রত্যেক মাসে, তো সেখানে তো কোনো ইউনিকনেস নেই, কোনো কলমের মধ্যেই কোনো ইউনিকনেস নেই, তো সেই সূত্রে এর মধ্যে কোনো কি অ্যাট্রিবিউটই নেই, তো সেই সূত্রে এটা হচ্ছে আমি বলতে পারি একটা ওয়ান কাইন্ড অফ আ উইক এন্টিটি রিপ্রেজেন্ট করি আমরা ইয়ার ডায়াগ্রামে। স্ট্রং গুলো তো বুঝতেই পারো, যে যাদের মধ্যে প্রাইমারি কি আছে সেগুলো হচ্ছে স্ট্রং এন্টিটি, মানে নর্মাল এই যে লোন ইজ আ স্ট্রং এন্টিটি বলতে পারো, কেন লোনের মধ্যে একটা লোন আইডি বলে একটা প্রাইমারি কি আছে। ইনস্টলমেন্টের মধ্যে কোনো প্রাইমারি কি নেই, কোনো কি অ্যাট্রিবিউট নেই, অ্যাট্রিবিউট মানে কি কোনো কলম নেই বা প্রাইমারি কি নেই, সিম্পল ডাইরেক্ট বলতে পারো, তাই জন্য লোনটাকে আমরা উইক এন্টিটি হিসেবে কিন্তু এখানে আইডেন্টিফাই করছি, তাহলে অপোজিটটাই স্ট্রং হয়ে যাবে, লোন ইজ আবার স্ট্রং এন্টিটি, জাস্ট একটা আইডিওলজি কনসেপ্টে কিন্তু এটা আমি এখানে বলে দিলাম। তো এই ছিল বেসিক ইন্ট্রোডাকশন অফ ইয়ার ডায়াগ্রাম বলতে পারো, বা ইয়ার ডায়াগ্রাম কি জিনিস, তার মধ্যে কি কি গল্প আছে তার পুরো একটা আইডিয়া দিলাম। এর পরের লেকচারে আমরা টাইপস অফ অ্যাট্রিবিউটটা অবভিয়াসলি দেখবো, তো আশা করি তোমরা এই কনসেপ্টটুকু যেটা আমি বললাম ইয়ার ডায়াগ্রামের রেসপেক্টে তোমরা আশা করি ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।